হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে চলে আসলাম। আজকে আমার দীঘা সফর শুরু হচ্ছে হাওড়া থেকে, হাওড়া বাস স্ট্যান্ড। সকালবেলা চুচুড়া থেকে ট্রেনে করে আসলাম হাওড়াতে এসে তারপরে এখানে যে বাস স্ট্যান্ড আছে দীঘা যাওয়ার, এই বাসটা করেই আমরা যাচ্ছি। মাইতি মোটরসের বাস। এই যে অ্যাকচুয়ালি নাম্বারটা উল্টো দেখা যাচ্ছে, রাস্তার 4 ডিজিট হচ্ছে 3169, WD31AA3169। এই বাসটা করেই আমরা যাব দীঘা, ঠিক আছে? পরে আপডেট দিতে থাকবো। মাঝখানে একটা দুটো বা হল্ট করবে দুপুরবেলা লাঞ্চের জন্য, সেখানে আমরা সব কিছু করে নেবো এবং দীঘায় প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এই বাসটা ছাড়ার টাইম হচ্ছে 11:45, দুপুর 11:45। এই বাসটা অ্যাপ্রক্সিমেটলি পৌঁছাবে 4:30-5টা, এরকম বললো যে কন্ডাক্টার আছে। 350 করে ভাড়া বলছিল, আমরা 300 টাকা বিট করলাম। আমরা তিনজন এবং আমরা ভাগ্নি যাচ্ছে, ও তো বাচ্চা মেয়ে, ভাড়া লাগেনি। আমাদের তিনজনের 300 টাকা করে 900 টাকা নিয়েছে। 1050 টাকা বলছিল, সেখানে কমিয়ে 900 টাকা এসি, মানে পার হেড 300 টাকা। ঠিকই আছে, এসি বাসে করে 300 টাকা যাওয়াই যায়। 5 ঘন্টা রাস্তা মোটামুটি। বাসের সিটগুলো দেখলাম, দেখাও ভিতরে গিয়ে, ভালোই, খারাপ না। এটা হচ্ছে বাসের ভিতর, মাইতি ট্রাভেলস বা মাইতি মোটর যা বলবেন। ভালোই এসি বাস আছে এটা, মোটামুটি ভালোই কমফোর্টেবল জার্নি হবে আমাদের সিট নাম্বার হচ্ছে 18, 19, 20। এই যে 18, 19, 20 ব্যাক সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সিট, 3টে সিট আছে। ভালোই বাসটা, কমফোর্টেবল জার্নি হবে আশা করি। ফ্রন্ট সাইড বাসের, ব্যাক সাইডটা হচ্ছে গুড। আচ্ছা, এমনি শীতকাল গরমকালে মনে হয় বেশি হয়, গরমকালে তো বেশি হয় না, স্নান করতে আসে। এখন তাও এটাতে গরমটা লাগবে না। গুড মর্নিং ফ্রম দীঘা জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে আছি এখন, সুন্দর পরিবেশ। এটা আমাদের করা হয়েছে, লাস্ট ইয়ারে দেখেছিলেন, উদ্বোধন হয়েছে। বাইরের একদম পরিবেশ অসাধারণ, খুব সুন্দর করেছে, দেখার মতো। ডিটেলসে দেখাবো একদম। এই যে আমার ব্যাক সাইডেই জগন্নাথ ধাম। তার বাইরেটা, এখানে সেলফি স্টিক অ্যালাউ নেই। নিয়ে ঢুকতে গেছিলাম, আটকে দিয়েছে সিকিউরিটি গার্ড, তো হাতেই করতে হচ্ছে। ক্যামেরাটা ইয়ে করেছে। যাই ভিতরে, মোটামুটি এটা 2য় নম্বর স্তম্ভ। এটা প্রথমটা পেরিয়ে 2য় নম্বর। এখানে জলের ইয়েটা আছে, দারুণ। এটা হচ্ছে আমার ব্যাক সাইডে, যেখান থেকে ঢুকলাম। না না না, স্ট্রেট। দারুণ অসাধারণ, দুর্দান্ত করেছে। রাজ্য সরকারকে এর জন্য ধন্যবাদ। অসাধারণ করেছে, অসাধারণ, চোখ জুড়িয়ে যাচ্ছে।
অসম্ভব সুন্দর। এটা তৃতীয় এটা বোঝা যাবে না। খুব সুন্দর, খুব সুন্দর। যেদিকেই যখন এই সাইডটা আলাদা রকম অনুভূতি হচ্ছে এখানে এসে, অসম্ভব সুন্দর লাগছে। ও দারুণ দারুণ দারুণ। সবুজায়ন কারু কাজে দেখলে মাথা মাথা দারুণ দারুণ পরিবেশ, একদম পুরো চূড়া অবধি দেখা যাচ্ছে। লোক বসে আছে এখানে, দারুণ করেছে, অসাধারণ। জগন্নাথপুরের মন্দিরটা কি? ও একই 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 পুরীর জয় জগন্নাথ। এ দিদি শোন শোন, হাতি করে মেন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, সেখানে পুজো দিলাম। মানে আমি দিইনি, আমার দিদি আর জামাইবাবু দিয়েছে, আমি ছিলাম ভিতরে। জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করলাম, দারুণ লাগলো, অসাধারণ অনুভূতি। ভিতরের যে এনভায়রনমেন্টটা আছে, পরিবেশটা টু গুড, মন শান্তি হয়ে যায়। অসাধারণ করেছে আমাদের দিদি বা রাজ্য সরকার, যাই বলুন, খুব ভালো করেছে, ভালো লাগছে। অনেক কিছুই অনেকে বলে, কিন্তু চোখের সামনে যারা আসবে দেখবে, আমি বলবো একবার আসতে আমাদের এই দীঘার জগন্নাথ ধামে। খুব ভালো করেছে, খুব ভালো করেছে, মানে খুব ভালো, যাকে বলে আর কিছু এক্সপ্লেনেশন নেই। ভালো, দারুণ লাগছে। হচ্ছে বাইরের ইয়ে, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। ক্যাপচার করে রাখছি, আবার আসবো পরে।
যেদিকেই চোখ যায় মন জুড়িয়ে যায়। আহা, রাজ্য সরকারকে এই জন্য ধন্যবাদ আমার এই ভিডিওর মাধ্যমে, খুব ভালো উদ্যোগ। কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল নোমাডিক গ্রুপস। যতটুকু পারি যেখানেই যাই ক্যামেরাবন্দি করে রাখি, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করি। ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য কোনো এক সময় দেখবো যে আমি ওখানে গিয়েছিলাম। ভালো হয়তো কথা বলতে পারি না গুছিয়ে, কিন্তু চেষ্টা করি মোটামুটি জানানোর কিছু কিছু আপডেট। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কালকে এসেছিলাম, মোটামুটি আপডেট দেওয়া হয়নি। আমরা এসেছিলাম চুঁচুড়া থেকে ট্রেন ধরে হাওড়ায়, হাওড়া থেকে বাস ধরলাম দীঘাগামী এসি বাস। পার হেড 300 টাকা করে নিয়েছে। আমার ভাগ্নির নেয়নি, কারণ ভাগ্নি বাচ্চা 5 বছরের নিয়েছে। আমার জামাইবাবু এবং দিদির লাগলো টোটাল 900 টাকা। 5 ঘন্টার জার্নি, ভালোই মোটামুটি। দীঘা এসে হোটেল নিলাম গতানুগতিক যেটা হয়। এই আমরা এখন উড়িষ্যার দিকে ঢুকছি, বেঙ্গল শেষ হচ্ছে। এই যে উড়িষ্যা বর্ডার, এই যে উড়িষ্যা বর্ডার, বেঙ্গল উড়িষ্যা বর্ডার। এই উড়িষ্যা শুরু হয়ে গেল। এখন আমরা উড়িষ্যার মধ্যে এন্ট্রি করলাম। দহি বড়া, আলুদম। যাবো, নামো। এখন আমরা যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। উড়িষ্যায় প্রবেশ করলাম। এসব এখন উড়িষ্যা ভাষা চলে আসছে, উড়িয়া ভাষা। এই উড়িয়া ভাষা সব লেখা এখন দেখা যাবে। একদম এক পা বেঙ্গল, এক পা উড়িষ্যা, সব চন্দনেশ্বর মন্দিরে যাওয়ার পথে। একটা প্রথম স্পটে আসলাম, বলছে এটা রাধাকৃষ্ণ মন্দির। ঢুকছি এখন মন্দিরটাতে। রাধাকৃষ্ণ মন্দির। এখন যাচ্ছি তালসারির একটা চড়ে যাচ্ছি, যেখানে লাল কাঁকড়া পাওয়া যায়। আমি নৌকা ধরে নিয়েছি, পার হেড 100 টাকা, 3জন আছি 300 টাকা। ফ্রন্টে দেখাচ্ছি, দারুণ, চড়ে নিয়ে যাবে আমার। তালসারি থেকে নৌকা নিলাম, ফটফটি নৌকা আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে চড়টা, এখানে এখানে সব লাল কাঁকড়া আছে। সারি সারি নৌকা। নামলাম হচ্ছে তালসারির যে চরটা, যেখানে বলে লাল কাঁকড়া পাওয়া যায়।
জল, আমার ব্যাক সাইডটা দেখতে হাঁটতে হবে, বালি আর বালি বালি আর বালি। সব লোকজন এসেছে, 20 মিনিট টাইম, ঠিক আছে। এখানে নিয়ে আসবে ইঞ্জিন চালিত যে ভটভটি নৌকাগুলো আছে, পার হেড 100 টাকা। 20 মিনিট টাইম, এখানে 20 মিনিট আপনাকে ঘুরতে বলবে, তারপরে আবার ভটভটিতে নিয়ে যাবে, তারপরে যেহেতু মেন ঘাট আছে সেখানে। চলো আস্তে আস্তে আসো। পিছনে আমার দিদি আর জামাইবাবু আসছে ভাগ্নির সঙ্গে। এখানে আমাদের আমার লোক আছে। এ হচ্ছে চরের ভিউ, দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। সব ফটোশুট করছে। আসে ঘুরতে, কত সুন্দর জায়গা ঝাউবন। এই যে কাকা এখানে গর্তের মধ্যে থেকে লাল কাঁকড়া পাওয়ার চেষ্টা করছে। একটা ঠ্যাং পেয়েছে কাকা, কিন্তু মূল কাঁকড়াটা এখনো পায়নি। কাঁকড়া দেখছে, এই সব জায়গায় কাঁকড়া থাকে, লাল কাঁকড়া, তালসারি যেটা। এই যে তার দেহ যে একটা অংশ, দেহবশেষ যেটা বলে, কাকা দেখাচ্ছে কোথায় পাওয়া যায়। তালসারি। এই যে লাল কাঁকড়া কিন্তু আমাদের থেকে পালিয়ে যাচ্ছে। ওই যে লাল সব ঢুকে যাচ্ছে। এই সব ঢুকে যাচ্ছে গর্তে। এই যে গর্তে ঢুকে যাচ্ছে, কুই কুই করে গর্তে ঢুকে যাচ্ছে। ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। এই একটা লাল কাঁকড়া, এই যে এই ঢুকে গেল, টাক্কা ঢুকে গেল। দারুণ দারুণ। আরেকটু এগিয়ে যায়, ঢুকে যাচ্ছে। এই কাঁকড়াগুলো সব ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে। এই লাল কাঁকড়া সব ঢুকে যাচ্ছে। এই যে লাল ঢুকে গেল, টাক্কা ঢুকে গেল, সব ঢুকে যাচ্ছে। এই গর্তে ঢুকে গেছে, এই যে গর্তে দেখা যাচ্ছে, এই যে গর্তের মধ্যে ঢুকে গেছে। এই চর, এখানেই সব কাঁকড়াদের বাস, ঠিক আছে। মানুষজন দেখলেই এরা টুক করে গর্তে ঢুকে যায়, আবার কিছুক্ষণ পর ফাঁকা হয়ে গেলে আবার বের। একটা জিনিস দেখলাম যে কাঁকড়া লাইভ, দূর থেকে দেখছি লালে লাল হয়ে রয়েছে, কিন্তু ব্যাস এই সামনে যাচ্ছে ঢুকে যাচ্ছে। এই যে এইসব এইসব, এই একটা কাঁকড়া দেখলাম, ওইদিকে আছে কিছু, ওইদিকে কিছু আছে, দেখলেই ঢুকে যাচ্ছে। এইসব গর্তগুলো সবের মধ্যেই ঢুকে যাচ্ছে।
তালসারি শুনে আসতাম যে লাল কাঁকড়া পাওয়া যায় এখানে, সত্যিই তাই, নিজের চোখে দেখলাম আজকে লাল কাঁকড়া ঢুকে যাচ্ছে গর্তে। দেখলেন নিশ্চয়ই আপনারা কেমন করে। এটা হচ্ছে তালসারি ঘাট, এখান থেকেই সব ইঞ্জিন চালিত মোটর ভ্যান, মানে মোটর ভ্যান বলতে মোটর চালিত নৌকা সব যায় ওই চরে যেখান থেকে আমরা আসলাম ফেরার পর। এটাই হচ্ছে তালসারি ঘাট। এখন একটা বিচে আসলাম, ওশিয়ানা বিচ। এই তার মানে মেন গেট থেকে এখন ওপরে উঠবো। এখানে সব কিছু টুরিস্টরা এখানে বসে ফটো তুলছে। এখানে এই সিঁড়ি থেকে উঠতে হবে, সিঁড়ি থেকে উঠে আবার নামতে হবে, সেটাই হচ্ছে বিচ। এটা হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট, ওশিয়ানা বিচ। আসো 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 আবার। এই যে এটাই হচ্ছে ওশিয়ানা বিচের দারুণ জায়গা, নিরিবিলি জায়গা, মানুষজন কম। আমি বলতে পারবো না, বস জিজ্ঞাসা করো সামনে। এই যে সমুদ্র, আর ঢেউ আসছে, সামনে যাচ্ছি আরো। দারুণ ভালো জায়গা, নিরিবিলি, খুব সুন্দর জায়গা। ওশিয়ানা বিচে সুন্দর। আমি আর ভাগ্নি, এই যে আমার ভাগ্নি, ঢেউ আসছে, আহা দারুণ। আসো। আমি চান করব। তুমি করবে তো সাম, দেখো এখন না, ওই দিকে একটা ভালো ঘাট আছে, ওইদিকে পুরো একদম কংক্রিট দিয়ে পাতানো আছে পুরো। আমার মনে এই দেখো সমুদ্রের ঢেউ আসছে, দেখছো? এই দেখো 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 কি সুন্দর, আহা হা, কি আওয়াজ, কেমন লাগছে? দাঁড়াও, এখানে দাঁড়াও, এই দেখো আমার দিকে দেখো, আমার দিকে দেখো, হেভি লাগছে না? নাচ নাচ নাচ, ড্যান্স ড্যান্স করো 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 করো, সমুদ্র আসছে, জল জল। আপনারা যারা দীঘায় আসবেন, আমি একটা সাজেস্ট করব, ওশিয়ানা বিচে আসুন। নিরিবিলি আছে, শান্ত আছে, হই হুল্লোড় নেই, এখানে মোটামুটি পরিষ্কারই আছে, আর খুব ভালো জায়গা। অনেক ঘাটে দেখেছি আমরা প্রচুর লোক, মানে গ্যাদারিং, খুব একটা ভালো লাগছে না। এখানে একটু ফাঁকা আছে, পরিষ্কার, কিছু লোক আছে তারা স্নান করছে, সেলফি তুলছে, ফটো তুলছে, দারুণ। সমুদ্র একদম দেখতে পারবেন, ওহ অসম্ভব, দারুণ জায়গা, দারুণ লাগলো। উদয়পুরটা একবার গিয়েছিলাম আগে, তো উদয়পুরে এবার যাইনি, উদয়পুরটা ক্যান্সেল করে আমাদের যে টোটো ড্রাইভার আছে কাকু বললো যে এই ওশিয়ানা বিচে চলো, এটা ভালো, বেশ শান্তর মধ্যে নিরিবিলি, ভালো। বলো, সকালবেলায় দীঘায় উত্তাল একদম, ও আসে পড়ছে। আর একবার আসলাম, আজকেই আমাদের ট্রেন আছে ফেরা 10:30, তাম্রলিপ্ত এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া, দীঘা থেকে হাওড়া। দারুণ সকালের ঢেউ একদম।
দীঘার বিচের অপোজিটে একদম কত হোটেল, সব হোটেল এদিকে, প্রচুর হোটেল, সারি সারি হোটেল। এইসব হোটেলের ব্যাক সাইডেও প্রচুর হোটেল, হোটেল মাহেক রেস্টুরেন্ট, হোটেল জয়রাম শিলং। এটা হচ্ছে দীঘা মার্কেট, বিচের অপোজিটেই আছে, উল্টো দিকে একদম মাছ থেকে শুরু করে খেলনা সামগ্রী সব কিছু পাবেন এখানে, A to Z দীঘা মার্কেট। এখানে সব বেলুন ইয়ে করছে। ভাজা মাছ, এখানে সব মাছ ফ্রাই করে দেবে। দীঘা স্পেশাল, এখানে মাছ ফ্রাই করে, চিকেন ফ্রাই করে দেওয়া হবে। এই সব মাছ, আমি দুটো ভোলা মাছ নিয়েছি, ফ্রাই খাবো। দীঘা এসে ভোলা মাছ ফ্রাই খাচ্ছি, চাটনি দিয়েছে, দেখুন দেখি কেমন। একটা বাইট নিলাম, দেখা যাক কেমন হয়। এই দোকানটা থেকে ভালো, দারুণ। দেখি কেমন লাগে ভোলা মাছের ফ্রাই। দীঘা স্টেশন, এটা হচ্ছে দীঘা স্টেশন। 2 নম্বরে ট্রেন দিয়েছে আমাদের। এখন আছি দীঘা স্টেশনে। এখন আমাদের ট্রেন আছে 10টা 35-এ। ট্রেন এখনও ঢোকেনি, যেটা হাওড়া থেকে দীঘায় আসে সকালবেলায়। 6টা 35-এ টাইম আছে হাওড়া থেকে। 6টা 35 না, আই থিঙ্ক 6টা 50। সেটা ঢুকবে আর 5-7 মিনিটের মধ্যে। 2 নম্বরেই দেবে দীঘাতে। এটাই আবার ছেড়ে যাবে হাওড়ার উদ্দেশ্যে। দিদি আছে, জামাইবাবু পিছনে। দীঘা স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। ছবি নিতে হবে। তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের কোচ ভিতরে।